গরুর মাংস ভুনা কার না ভালো লাগে। ভুনা যে কোনো জিনিসই সবার ভালো লাগে, কিন্তু আজকের রেসিপি গরুর ভুঁড়ি ভুনা, আর তার সাথে থাকবে আমার ফেভারিট ডাল। আর এ দুটো রেসিপি ট্রাই করলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন। গরুর ভুঁড়িগুলো বাজার থেকে আমি এনেছিলাম বড় বড় পিসে, আর সেগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। এগুলো ক্লিন করাই ছিল, তারপর আমি আরেকটু ভালো করে ধুয়ে নিয়েছি এবং সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি সিদ্ধ করছি হলুদ দিয়ে। হলুদ দিয়ে সিদ্ধ করলে এর ঘ্রাণটা, এর যে গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। বিশ্বাস করুন, এটা সিদ্ধ করার পর আর কোনো গন্ধই ছিল না। এরপরে এরপরে আমি যে ডাল রান্না করব, ডালের জন্য আমি 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে মাস ডাল। মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি, আর বাকি দুটো ডাল একসাথে মিক্স করে আমি ভিজাতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। ততক্ষণে গরুর ভুঁড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল ভালো করে, আর এর মধ্যে কোনো গন্ধই ছিল না। আর আবারও আমি ভালো করে ধুয়ে এটাকে আমি একটু স্ট্রেন করে নিলাম। আর এখন চলে যায় রান্নার দিকে। একটি পাত্রে আমি পরিমাণ মতো তেলে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে, ডার্ক ব্রাউন হয়ে আসার পর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু বেশি করে দেব। এরপরে আমি পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। যখন পেঁয়াজ, আদা রসুন কষে গেছে, আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া অ্যান্ড গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে গন্ধ না থাকে কোনো মশলার। কষানো হয়ে গেলে আমি বটগুলো দিয়ে দিয়েছি। আমি বারবার বট বলছি, কারণ আমরা গরুর ভুঁড়িকে বট বলে থাকি আমাদের চিটাগংয়ের ভাষায়। এরপর যখন একটু কষানো হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি, যেহেতু আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। এরপরে সবগুলো দিয়ে আমি এটাকে বসিয়ে রেখেছি মিডিয়াম আঁচে। যখন একটু পানিটা শুকিয়ে আসবে, তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, আর কমানো অবস্থায় চুলার মধ্যে থাকবে। আর এর মধ্যে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমি হলুদ, একটু মরিচের গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিই, রসুন কুচি অ্যান্ড মরিচ কুচি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এরপর আমি ডালগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পর আমি এখানে দিয়ে দেব তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করতে চেয়েছিলাম, বাট আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়াতে একটু বেশি ডার্ক হয়ে গিয়েছিল। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, এতে ডাল তড়কাটা হয়ে যাবে। আর আমি একটু ট্রাই করে দেখছিলাম যে বটটা কেমন হয়েছে। ছোটোবেলা থেকে এই দুটো খাবার আমার খুবই ফেভারিট। আপনারা বাসায় মাস্ট ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।